সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, দেখছেন ঘাস কাটতেছি। জীবন যুদ্ধে হেরে যাওয়া পরাজিত মানুষ। যখন যেটা করি তখন সেটাতেই লস আর লস। এই যে ঘাস কাটছি গরু পালার জন্য, বাড়িতে গরু পালি, এই গরুর জন্য ঘাস কাটতে হয়, আউড় কাটতে হয়, আরও কত কী করতে হয়। গৃহপালিত পোষার জন্য এই সমস্ত পরিশ্রম করতেই হবে, নয়তোবা গৃহপালিত পশু পোষা যাইবে না। যেটা বলছিলাম, হেরে গেলে কি হবে? এখনও হাল ছাড়িনি, যুদ্ধ চালিয়ে যাচ্ছি। দেখুন, এর পূর্বে একটা গরু কিনলাম 1,22,000 টাকায়। 3 মাস, 3.5 মাস তাকে পাললাম। পালার পরে তার পিছনে খাওয়া দাওয়া খরচা করার পরে 3 মাস পরে ওই গরুটা বিক্রি করলাম 1,19,000-এ। সর্বমোট দেখা যাচ্ছে ওই গরুটার পিছনে ক্যাশ টাকা 26,000 নাই হয়ে গেছে। এই যে লস। তারপরে ওই গরুটা বিক্রি করার পর আবার একটা গরু কিনলাম 1,02,000-এ। এই গরুটার পিছনে আবার শ্রম দিচ্ছি, শ্রম দিয়েই যাব। বসে থাকলে তার চলবে না। এখন দেখা যায় এটাতে কি হয়। সফলতা তো দেখতে পাইনি, সফলতার মুখ আমাদের নাই। কি জানি কপালে আছে, সফলতা হয় না। তারপরেও হাল ছাড়িনি, কর্ম করিয়ে যাচ্ছি, চালাইয়া যাচ্ছি। যেমন ধরেন, এই যে ফেসবুকে কাজ করি, ফেসবুকের কাজ করছি দীর্ঘ কয়েকটা বছর যাবৎ। এবার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, কিন্তু ইনকাম করতে পারিনি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়েছে, বাট ইনকাম নাই। আমাদের ভিউ, কমেন্ট, লাইক খুবই অল্প মানুষের দেখে, বিধায় ইনকাম হয় না। হয়তোবা আমরা ওই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারিনি, ভালো তৈরি করতে পারিনি। আমাদের কন্টেন্ট মানুষ দেখে না, পছন্দ করে না, ভালো লাগে না, বিধায় লাইক, কমেন্ট, ভিউ এগুলো হয় না। এই যে তারপরেও কি কাজ ছেড়ে দিছি? না, কাজ চালিয়ে যাচ্ছি। কিসের জন্য? বান্দা খাটে, বিনা স্বার্থে একটা তুলাও লড়াই না কেউ। এই আশায় বুক বেঁধে অধীর আগ্রহে কাজ চালিয়ে যাচ্ছি। সফল ইনশাল্লাহ হবই কোনো না কোনো এক সময়। সেই আশায় ব্যক্ত করে কাজ চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করে। আল্লাহ, তুমি আমাদের সকলকে সুস্থতা